আপনি হচ্ছে 1 থেকে 1 বিলিয়ন পর্যন্ত গুনতে পারবেন বা বলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমরা সেইভাবে দেখি। সো আমরা নরমালি আপনার 1 থেকে 20 পর্যন্ত কিভাবে বলি? সো আমরা 1 কে বলবো বা 1 কে বলবো আমরা আইনস। কি বলবো? আইনস। Eins, 2 কে বলবো আমরা ছয়। ein, 2 কে বলবো আমরা ছয়। 2 কে কি বলবো? zwei, zwei, একজনের থেকে খুবই নয়েজ আসতেছে, মানে আমার কথাও রিপিট হয়। একটু করেন ভাইয়া। এখন দেখেন 2 কে আমরা কি বলবো? ছয়। 2 কে কি বলবো? ছয়। 3 কে আমরা কি বলবো? ড্রাই। কি বলবো? ড্রাই। drei, ড্রাই। ড্রাই হয়ে যাবে, হ্যাঁ। drei, সো 4 কে আমরা বলবো ফিয়া। কি বলবো? vier, ফিয়া। ওকে, ফিয়া। ওকে, আমরা ফোনকে মানে 5 কে আমরা বলবো ফোন। 5 কে কি বলবো? ফোন। 5 কে কি বলবো? Fünf, ফোন মানে 5। fünf, আমরা 6 কে কি বলবো? জেক্স। কি বলবো? sechs, জেক্স। 7 কে আমরা বলবো জিভেন। কি বলবো? sieben, 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 জিভেন। কারণ কি এস এর পরে আমাদের কি আছে? আমরা অলরেডি নিয়ম জানি, এস এর পরে আপনার ভাওয়েল আছে, তাহলে কি এটা জয়ের মতো উচ্চারণ হবে, হয়ে গেল কি জিভেন। জিভেন, ওকে। sieben, তারপর 8 কে বলবো আমরা আক্ট। 8 কে কি বলবো? আক্ট। acht, আমরা acht, 9 কে কি বলবো? নয়েন। কি বলবো? neun, নয়েন। neun, নয়েন। 10 কে আমরা কি বলবো? সেন। 10 কে কি বলবো? zehn, সেন। zehn, ওকে, 11 কে আমরা এলফ। কি বলবো? elf, এলফ। elf, 12 কে আমরা কি বলবো? সলভ। কি বলবো? solf, কার যেন রিপিট হয়। ওকে, তাহলে আমরা এই 1 থেকে 12 পর্যন্ত যদি একবার মানে ভালো করে একটু দেখেন বা মুখস্থ থাকে, বাকিগুলো আপনার সবগুলো করতে পারবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট নিয়ম আছে, কৌশল আছে, সেই কৌশলে আপনারা সবগুলো করতে পারবেন। তো দেখেন, sieben, তাহলে একজন এখন বলেন তো, যার নয়েজ নেই, যার ফোনের নয়েজ আসবে না মাইক্রোফোন ওপেন করলে, উনি একজন পড়েন তো। জি স্যার, শোনা যায়। হ্যাঁ জি, শোনা যায়, বলেন ভাইয়া। নুল, আইনস, আইনস। তারপর ছয়, ছয়। তারপর ড্রাই, ড্রাই। ইয়া, হুম ফুল, হুম জে, হুম। ইভেন, আট, আট। নুয়েন, নয়েন। টেন, নয়েন। নয়েন। নয়েন, হ্যাঁ। ওকে, টেন, সেন। তারপর টুয়েলভ, এলফ। টুয়েলভ, তারপরে সলভ। সলভ। টুয়েলভ। ওকে, গুড। আর কেউ আছেন পড়বেন? ভাইয়া আমি বলবো? হ্যাঁ, পড়েন। ভাইয়া আমি? হ্যাঁ হ্যাঁ, পড়েন। Null, eins, Eins, zwei, drei, drei, vier, vier, fünf, sechs, sechs, sieben, sieben, acht, acht, neun, neun, 10, 11, elf, 12. 12। আর কেউ আছেন? গুড। আর কেউ পড়বেন? বারবার রিপিট করতেছি, কারণ হচ্ছে যেন আপনাদের ভাইয়া আমি এখনই এটা বলবো? মনের মধ্যে যেন ঢুকে যায়, মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, ভাইয়া পড়েন। আমি বলবো? হ্যাঁ, পড়েন। Eins, Eins, দুই, কি কি? যে ওয়েট, কি এটা? টুটা আবার বলবো ওইটা? হ্যাঁ হ্যাঁ, এটা বলেন দুই, ভালো করে। ছয়, ছয়, drei, vier, fünf, এটা কত? drei, ড্রাই। ওকে, তারপর vier, ফিয়ার। ফিয়ার এটা কি ফয়ের মতো হবে না? আমাদের এটা কি আমরা ফাও vier, করছি না? তো আমরা কি বলছি যে ফাও জি, তখন শব্দের সাথে ইয়া হবে, এটা ফয়ের মতো উচ্চারণ হবে, ফাও। তাহলে কি ফিয়ার। তারপর vier, fünf, ফোন। তারপর sechs, জেক্স। তারপর sieben, জিবেন, acht, আট, neun, নয়েন, zehn, সেন। 11, সেন। জেন কেন? zehn, জেড কে আমরা কি উচ্চারণ করি? zehn, ছয়ের মতো না, সেন। তারপরে কি? 11, এলফ। তারপর
solve, সলভ, সলভ। ওকে, আর কেউ আছেন? ম্যাম বলবো হ্যাঁ, পড়েন, কোনো বাধা নেই। বলেন। null, I, নল, joy, soy, drei, Priya, fünf, sechs, sieben, acht, neun, zehn, elf, zwölf, সলভ। ওকে, solve. আর কেউ আছেন? কোনো ভাইয়া? ভাইদের কি সাহস কম ভাই আমি বলি। নাকি আমার সব স্টুডেন্ট সবই ছাত্রী? ওকে, বলেন। ভাই লেডিস ফার্স্ট। ওকে ওকে ওকে, বলেন, সমস্যা নাই। লেডিস বাস নো, চালু হয়ে গেছে এখন, ওদের ইয়া বেশি ভাই, পাওয়ার বেশি। ওকে, তারপর বলেন। null, নুল, eins, আইন, zwei, ওকে, 3, ড্রাই, 4, পিয়া, 5, কোন, 6, সিক্স, 7, জিভেন, 8, আট, 9, নয়, 10, সেন, 11, এলফ, 12। সলভ। ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? কারো মনের জি মধ্যে ভাইয়া। কোনো দ্বিধা দ্বন্দ্ব, কারো মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? না স্যার। না, গুড, তাহলে কি পারবেন না? সাহস আছে? জি জি স্যার। ভাইয়া পারবো। গুড। জি ভাইয়া। এখন আমরা শিখব কিভাবে আপনার এই 13 থেকে 20 পর্যন্ত বলতে হয়। ওকে, তো দেখেন, 13 কি বলবো আমরা? নর্মালি জানি যে 10, 10 যেটা আছে আমরা 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13। বাট এখানে 11 এবং 12টার অর্থটা মানে ইয়াটা উচ্চারণটা ভিন্ন, বা জার্মানরা ওইভাবে করছে যে এলফ সলভ। আমরা তাহলে 13 থেকে আসলে দশকের ঘরটা ধরি। যদি 13 থেকে আমরা দশকের ঘরটা ধরি, আমরা 10 মানে জানি সেন। 10 মানে কি জানি? সেন। তাহলে এখানে জাস্ট একটা ট্রিক্স ইয়া করবেন যে আপনার পরের ইয়াটা সংখ্যাটা আগে বলবেন, এবং এই 10-এর ঘরে যেহেতু এই 10টাকে আমরা সেন বলবো, তার মানে কি পরের সংখ্যাটা আগে বলে 10টাকে পরে বলবো। তাহলে কি হবে? এখানে দেখেন, ড্রাই সেন, এই যে 3টাকে আগে বললাম। রাইসেন, ভাই শাইন ডাক্তার, শাইন ভাইয়া, আপনার আসলে মানে ইয়া সমস্যা আসলে। ওকে, সো আমরা পরের সংখ্যা আগে বললাম, তারপরে কি আমরা যেহেতু 10-এর ঘরে 13, আমরা 10টাকে পরে বললাম। তাহলে কি ডাইসেন, এটাও আমরা সেম, ফিয়ারসেন, ফোনসেন, জেক্সেন, জিভসেন, জিভসেন, জিভেন না, জিভ হবে ভাই, এটা জিভ হবে। হ্যাঁ, ওরা আসলে এইভাবে এটা বলছে, জিভ হয়েছে। হ্যাঁ, জিভেন না, জিভসেন হবে। তারপরে আটসেন, আট, তারপরে 10, আটসেন। ওকে ওকে, তারপরে আপনার নয়েনসেন, 9, তারপর আমরা সেন বলবো, নয়েনসেন। তারপর কি আমরা 20 কে বলবো সোয়ানসিস, 20 কে কি বলবো আমরা? সোয়ানসিস। ফ্রান্সিস, দেখেন, এই যে এখান থেকে জাস্ট একটা ট্রিক্স আপনারা ফলো করবেন। আমরা 10 কে আমরা সেন বললাম, 20 কে আমরা 20-এর সাথে আমরা যেহেতু আমরা 2 জানি, এটা সন। ওকে, এখন 20, 30, 40, 50, হ্যাঁ, 60, 70, 80, 90। ওকে, সো এইগুলো আমরা সবগুলোর সাথে এই সিসটা থাকবে। কি থাকবে লাস্টে? সিস। ওকে, বাট আমাদের কি ধরেন যে সোয়ান সিসটা একটু ভিন্ন হচ্ছে, যেহেতু 2 কে আমরা ওইভাবে সোয়ান এখানে বলতেছে, সোয়ান, তারপরে সিস অ্যাড করতেছে। বাট এই যে আমরা যখন ড্রাইটা বলবো বা 30 যখন বলবো, এখানে দেখেন মানে ড্রাই আছে এবং আমরা এটাকে ধরবো কি সিস, মানে কি ড্রাই সিস হয়ে যাবে, ড্রাই সিস হয়ে যাবে। যখন আমরা ফিয়ার সিস বলবো, মানে আপনার 40 যখন বলবো, তখন কি আপনার এটাকে সিস, মানে সিস গুলো সবগুলোর সাথে থাকবে। জাস্ট এখানে যে সংখ্যাটা থাকবে, মানে 40 বানাতে 4 লাগে, তাহলে আমরা 40 কে আমরা এখানে কি ধরবো? হ্যাঁ ভাই, ক্লাসে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, এই 11টায়। হুম হুম, তুমি পরে শুনছো আশেপাশে?
আচ্ছা ঠিক আছে, পরে কথা বল। তুমি ওটা, ওরা 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 কি এখন ফোন দিচ্ছে? কালকে জানাই আমরা, আমি আর একটু খোঁজ নেই। ওকে দেখেন, তাহলে কি আমরা এখন আপনার সনসিস, ওকে সনসিস পর্যন্ত আমরা আগে দেখি। সনসিসটা আমরা 20 কে কি বলবো? সনসিস। ওকে, তো 20 কে আমরা কি বলবো? সনসিস। তারপরে আমাদের কি আসবে? এই যে ধরেন সনসিস শিখলেন, এই যে আপনার 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এই কয়টা শিখলে কি আপনার এর সাথে যে 51 কিভাবে বলতে হয়, 71 কিভাবে বলতে হয়, এগুলো আমরা একটা রুলসে শিখে যাব। ওকে, তাহলে জি ভাইয়া। আপনার এই আপনার হচ্ছে এখানে এই 13 থেকে 19 পর্যন্ত কারো বুঝতে প্রবলেম আছে? ইজিলি বুঝছেন নাকি বুঝতে প্রবলেম আছে কারো? বুঝছি স্যার। সবাই বুঝছেন? আমরা তাহলে কি জি ভাইয়া, পরের সংখ্যাটা আগে বলবো আর 10টা কি আমরা জি স্যার। পরে বলবো। 10টাকে পরে বলবো। তাহলে এভাবে 9 পর্যন্ত গেল, 19 পর্যন্ত গেল। এখন আমরা 20 কে কি বলবো? সনসিস। 20 কে কি বলবো? সনসিস। সনসিস। চলেন আমরা একটা পিডিএফ এ চলে যাই, 1 আমরা এখন লিখে লিখে শিখবো। দেখেন আমরা ওকে, আমরা এখন লিখবো সনসিস। আমরা 1 থেকে 19 পর্যন্ত ক্লিয়ার, এখন আমরা দেখবো সনসিস। এটা কি লিখবো? আমরা কি বলবো? সনসিস। সনসিস, সরি, সনসিস। এখন আমরা 21 কে কি বলবো? দেখেন আমরা লিখলাম 21। এখন এই 21 কে আমরা কি বলবো? দেখেন ওই সেম আপনার কি করতে হবে, আমরা যেরকম ড্রাইসেন ফিয়ারসেন শিখলাম, এখন আমরা সেই ট্রিক্সটা একটু ফলো যদি করি, আমরা পরের সংখ্যাটা আগে বলবো। পরের সংখ্যাটা কি আছে এখানে? জিস। আমরা পরের সংখ্যা, এখানে পরের সংখ্যা কি আছে? 21। আইন না, আইন। আইন না, তাহলে কি আমরা আইনটাকে আগে বলবো? কি বলবো? আইন। আইন, ওকে আইন। এখন এখানে কানেক্ট করতে হবে, এই যে 1 এবং 2 বা 2 এবং 1 21, এটার মধ্যে কি কানেক্ট করতে হবে? কানেক্ট হিসেবে আমরা কি উন্ড ইউজ করছি আমরা, হ্যাঁ। সো আইন উন্ড। এখন কি আছে, আমরা যেহেতু 20 কে আমরা সনসিস, যেহেতু 20 এর ঘর, তাহলে কি আমরা 20 কে কি বলবো? সনসিস। মানে কি 20 এর ঘর যেহেতু, তাহলে কি আমরা এখানে ইউজ করবো সনসিস। 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 এখন আমরা যদি 22 কে বলি তাহলে কি বলবো বলেন তো? সোয়াই উন সনসিস। ছয় Swansis. ছয় উন সনসিস। সনসিস। ছয় উন সনসিস। তো এইভাবে চলতে থাকবে, এইভাবে আমাদের চলতে থাকবে। এখন যদি আমি বলি 28 যদি বলতে থাকি, মানে বলি, তাহলে কি হবে? Acht আট উন সনসিস। 8 und সনসিস। 8 und 20। ওকে, তারপরে আমরা যদি 19 বলি, তা সরি 29 বলি, তাহলে কি হবে? 9 und সনসিস। 9 und 20। ভাইয়া কেউ একজন জিস বলতেছে। এটা সিস হবে আপু। ওকে, সো এখন আমরা এই যে এখন দেখেন আমরা 30 কে আসলে কি বলবো? মানে আমরা যে দেখলাম যে আসলে 30 এর ঘরকে আমরা তখন আমরা কি বলবো? 30 কে আমরা কি বলবো? আমরা বলছি যে মানে সিস, এই সিসটা সবগুলোর সাথে থাকবে।
বাট এখানে তাহলে জাস্ট আমাদের মানে দশকের ঘর হিসেবে তখন আমাদের কি করতে হবে, ওই যে সংখ্যা ধরে 30টাকে, 30টা 3 আর হচ্ছে আপনার এই 30 মিলে তো আপনার 30 হয়ে গেছে, তাহলে কি আমরা 3টাকে বলবো আগে, কি 3টাকে কি বলবো, ড্রাই রাইট। তাহলে রাইস কি বলবো, এখানে একটা কাহিনী আছে, আপনি যখন ডায়াসিসের ঘরে যাবেন মানে 30-এর ঘরে যাবেন, তখন আপনার নরমালি মানে সবগুলোর এখানে একটু মানে বানানটা ভিন্ন হবে। এই যে সিসটা যেটা বলবো, এটা হচ্ছে আপনার এস সেট হবে, এস সেট হবে। ওকে, জাস্ট এই ঘরটাই কি আপনার এস সেটে হবে সিসটা। ওকে, ডাবল এস ই জে বুঝাইছে এখানে, হ্যাঁ। সো এই ঘরটা আমাদের কি হবে, সিস হবে। সো এখন যদি আমরা বলি 31, তখন কি বলবো আমরা, আইন তাহলে কি পরের সংখ্যা আগে বলবো, আইন উন আইন উন ড্রাইসিস ড্রাইসিস, রাইট। তাহলে এটা এখানে কি হবে, কোন সিস হবে, এসেট ড্রাইসিস। এখন দেখেন আমরা যদি 36 বলি, ওয়েট আমি একটু ধরবো, এম উমাইয়ার নাকি নাম এটা, মোমায়ার, উমায়ের মোমায়ার না, উমায়ের জি আচ্ছা আচ্ছা, ওকে ওকে, মোমায়ার ভাইয়া। যদি আমরা 36 বলি তাহলে কি বলবো আমরা এটাকে, 36 হুম হুম, 6 und জেক্স উন, Sonsis ড্রাইসিস 30 আমরা 30-এর ঘরে বলতেছি না, 30-এর ঘর হলে কি হবে, ড্রাইসিস হবে, জেক্স উন 30 Dreißig. ড্রাইসিস, গুড। আচ্ছা 39 কি বলবো আমরা ভাইয়া, 39 কি বলবো আমরা, ওয়েট, 9 und 30 9 und ড্রাইসিস 30 30, গুড। এখন আসেন আমরা যদি দেখেন নরমালি এটা এইভাবে চলতে থাকবে, সেজন্য আমি শর্টকাটে বুঝাচ্ছি আসলে 31 34 এমনি, হ্যাঁ। সো আপনার প্রতিটা এইভাবে এই নিয়মে আসবে, এই নিয়মে আসবে, হ্যাঁ। সো আমি কিন্তু একটু ইয়াতে দেখাচ্ছি, কারণ কি আপনারা পারবেন, সমস্যা নেই, বুঝতে পারছেন। জি ভাইয়া ওকে, এখন যদি আমরা 40 বলি তাহলে 40 কে আমরা কি বলবো, আমি বলে দিচ্ছি না জিনিসটা, হ্যাঁ। তাহলে এখানে ফিয়ার, ফিয়ার, তারপর কি হবে, সিস সিস ফিয়ার সিস, ওয়েট একটু, আমি চাই সবাই ভালো পারবে। উইলিয়াম বাসার ভাইয়া, উইলিয়াম বাসার ভাইয়া আছেন, জি ভাইয়া। জি ভাইয়া, এটা একটু বলুন তো, আমরা যদি 42 বলি তখন আমরা কি বলবো, 42 কি বলবো আমরা, এটা হবে আপনার পরের সংখ্যাটা আগে বলেন, এখানে দুটো সংখ্যা আছে, পরের সংখ্যাটা আগে বলতে হবে আমাদের, কি হবে তাহলে ভাইয়া, ওয়েট ভাই, বাসার ভাই, জি জি আপনি বুঝতে পারছেন ক্লাসটা, জি, 2টা আগে বলতে হবে, 4টা পরে বলে দেন জি হ্যাঁ। বলতে হবে। তাহলে একটু বলেন তো, Six বলতে তাহলে হবে। কি হবে, 2টার ওয়ার্ডটা মনে আসতেছে না আমার। ছয়, ছয়, ছয়। হ্যাঁ, ছয়। তারপরে কি বলবো আমরা, ছয়। কানেক্টিভ দিয়ে করবো আমরা, উন। উন, ওকে, তারপরে কি বলবো, ফিয়ারসিস 4টা হবে, তারপরে হলো 6। মানে 4টাকে বলবো আমরা ফিয়ার, ফিয়ার, তারপরে কি বলবো আমরা, 6। ওকে। যদি আমরা এখানে আপনার 45 কি বলি তাহলে কি বলবো আমরা, 5 এরটা হবে আপনার হলো কোন কোন, উন। তারপরে উন ফিয়ারসিস versus বিয়ার না, ফিয়ার, fear 6। ওকে। আমি ডিস্টার্ব সবাইরে করি। সাজিদ ভাই আছেন এখন, তখন তো বের হয়ে গেছিলেন সাজিদ জি ভাই, জি স্যার জি একটু স্যার সাজিদের দুটা ফোন, দুটা ডিভাইস, সাজিদ কয়জন এখানে, একটা কম্পিউটার একটা ফোন স্যার
আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সমস্যা নেই। সাজিদ ভাই বলুন তো, আমরা যদি আপনার 48 লিখি তখন এটাকে কি বলবো আমরা? 8 und 40 8 und und 40 গুড। কি বলবো? 9 und 40 9 und 40 গুড। এখন আমরা 50 এর ঘরে আসলাম। এখন 50 কে কি বলবো আমরা? 49 49 49 49 ওকে, গুড ভাইয়া, গুড, থ্যাংক ইউ। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। জি বলেন। আমরা জিভেন 7 কে জিপ জিপ এন্ড জিভেন এটা মানে এই 70 এন্ড 17 হচ্ছে জিভ ইউজ বাকি সব জায়গায় ইএন হয়, কিন্তু এই দুটোর ক্ষেত্রে ইএন হয় না কেন? কোনটা বলছে? 17? হ্যাঁ 17 এবং 70 জিভ জেন এবং আচ্ছা ওকে, জিভ জিপ 17 এবং 70 যেটা আপনার আছে, 17টাকে আসলে এখানে এক্সপ্লেন করার মতো কিছু নেই। কারণ কি, আপনারা যখন এই যে আমাদের 1 2 3 4 সংখ্যা বানাইছে যখন, হ্যাঁ, ম্যাথমেটিক্সে যারা ওরা, সো এইভাবে বানাইছে। সো আমি আসলে আমরা জীবেনকে মানে 7কে জীবেন বলতেছি, বাট আমরা মানে 17 এবং 70 এই দুটোকে কি আমরা জীব বলি। আসলে এখানে আমি কি এক্সপ্লেন দেবো, এখানে এক্সপ্লেনের কিছু নেই। ওরা 17কে জীব জীব বলে থাকে। আপনার জীব, আপনার জিপসেন আর জিপসিস। 100 এন্ড 1000 এর ওইখানেও কি জিভ হবে নাকি জিভেন হবে? বুঝিনি। 100 and 1000 sorry ভাই, sorry 100 and 1000 এর এখানেও কি জিভ হবে নাকি জিভেন হবে? আপনার জিভেন, আপনার এটা হচ্ছে জিভেন 100, জিভেন 100 এবং জিভেন 1000। হ্যাঁ, ওই ক্ষেত্রে সমস্যা নাই। কারণ কি, আপনার ওখানে 60টাকে আমরা বলতেছি 700 7000, হ্যাঁ, বাট এখানে 70 এবং আপনার 17 দুটো কিন্তু আলাদা। সো ওগুলোতে আপনার সমস্যা। জাস্ট এখানে একটু আউস হ্যাঁ, নামে, বুঝতে পারছি। মানে আউস নামে বললে আপনার হচ্ছে ব্যতিক্রম। হ্যাঁ, সো এটা এভাবে আসলে মানতে হবে, শুধু এই এটার কোনো দুইটাই। এক্সপ্লেন কারো কাছে নেই। যেমন আমাদের বিজ্ঞানীরা যেভাবে লিখছে 1 2 3 4 5 6, ওই ঠিক আসলে ওটা ওইভাবে ধরে নেন। বাট আপনার 700 7000 এগুলো 7 লাখ এগুলো যা আছে তখন আপনার জীবনী উচ্চারণ করতে হবে। ওকে ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ফোমসিস, ওকে ফোমসিস। তারপরে আমরা যদি বলি রেজাউল করিম ভাই কি এখনো আসছেন ক্লাসে? ওনাকে আমি 3বার কল করছি, উনি মানে 3বার ডাকছি, বাট উনি হচ্ছে করেনি, রেসপন্স করেনি। ভাইয়া আপনার কি কোনো আমার নেটের সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। আমি প্রায় 30 মিনিট 35 40 মিনিট পর্যন্ত কোনো কিছু রেসপন্স করতে পারি নাই। ও আচ্ছা দেন গিয়ে এই করতে পারছি। আচ্ছা ওকে, এখন দেখেন তো এটা, দেখেন তো এটা কি বলবো আমরা, বলতে পারবেন ভাইয়া? 55 হ্যাঁ হ্যাঁ, 55 কে আমরা কি বলবো? আমরা 5 কে কি বলবো? 5 কে কি বলবো? এই যে উপরে তো আছে, 5 কে কি বলবো আমরা? ফোন 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 উন ফোন ফ্রান্সিস। না, এই যে আমাদের এখানে যে একটা কানেক্ট করতে হয়, ইউজ করতে হয়, সেটা ইউজ করতে হবে না। ফোন 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 ফ্রান্সিস। ফোনসিস, ফোনসিস, ওটাও তো আপনার 5 তাই না? 50 এর ঘরে ওটাও তো আপনার 5 তাই না? ফোনসিস। ওকে, এখন বলেন তো আপনার এই যে 51 কে কি বলবো আমরা? এই ঘরে ইয়া ভাই, রেজাল্ট করেন ভাই। আইন, ওকে আইন আইন ফোন ফ্রান্সিস। ফোনসিস, গুড, ওকে, ডানকে। আর কেউ আছেন যে বোঝেননি? এমন কেউ আছেন এখানে? বুঝছি ভাইয়া।
আসমা হোসনা, আসমা হোসনা, আসমা হোসনা আপু আছেন? আমরা 60 কে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, জ্যাকজিস বলবো ভাইয়া। জেক্সিস। ওকে, আমরা 65 কে কি বলবো? ফোন অন জ্যাকজিস। ফোন গুড। যাই, আশা করি সবার মধ্যে এই ইয়াটা চলে আসছে, মানে বুঝতে পারছেন। তাহলে আমরা হচ্ছে 70 কে কি বলবো আমরা? দেবদিস। হ্যাঁ, দেবদিস। দেবদিস। জিপসিস। জিপসিস। genau দিস। genau genau ওকে, তারপর আমরা 75 কে কি বলবো? না 999, আমরা 77 কে কি বলবো? জিপ অন জিপদিস। কি বলবো কি বলবো? জিপ অন জিপদিস। জিভেন। আমরা 60 কে যখন আমরা নরমালি ইয়া করি তখন তো জিভেনই বলতে হবে, তাই না? বললাম তো একটু আগে, জিভেন জিভেন অন জিপদিস। জিপসিস। জিপদিস। 80 কে কি বলবো আমরা? আজকে 100 বলতে আশি। ও, আপনারা অনেক ভালো পারেন, যাক আপনাদের নিয়ে আমি তাড়াতাড়ি এগোতে পারবো। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, আমরা এটাই কি বলবো? আমি আপনাদের এক্সপ্রেশনটা A1 লেভেল থেকে ভালো করাতে চাই। এক্সপ্রেশন মানে স্পিকিং। জি ভাইয়া। ওকে, 90 কে কি বলবো আমরা? 96। ওকে, আমরা হচ্ছে 99 কে কি বলবো? 96। 96। ওকে, এখন আসেন 100 মানে কি 100। 100 কে কি বলবো আমরা? 100। 100। গুড। 100। 100। ওকে, আমরা তাহলে আপনার ইয়াকে 300 কে বা 200 কে কি বলবো? 600, তাই না? আর আমরা যদি 150 বলি তখন আমরা কি বলবো? কি বলবো আমরা? 150। আমরা তো নরমালি 150। গুড। ওয়াও, সুন্দর। তাহলে আমরা যদি এখানে আপনার 199 বলি তখন কি বলবো? 90। ওয়াও, সুন্দর। এখন আসেন 1000 কে কি বলবো আমরা? এইভাবে তো আপনার এইভাবে 1000 পর্যন্ত চলতে থাকবে, কোনো প্রবলেম হবে? না ভাইয়া। ওকে, তাহলে 1000 কি বলবো আমরা? 1000 9000। 9000। ওকে, সো আমরা এইভাবে 9000 আপনার হচ্ছে বা 6000 বা যদি আমরা বলি 1500 তখন কি বলবো? গুড। এখন আসেন এইভাবে আপনার চলতে থাকবে মিলিয়ন পর্যন্ত। আমরা 1 মিলিয়ন বা 10,000 যখন বলবো তখন এটা কি বলবো আমরা? 1 2 3 4 কয়টা শূন্য হয়? 2 4 10,000। 6টা না? 2 আর 6 কয়টা শূন্য না? জি স্যার। মানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন যেটাকে বলা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ।
মানে 1,00,000 আমরা এখানে কি বলবো এটা 100,000 মানে হচ্ছে আপনার কি 1,00,000 আর যখন আমরা 1,000,000 বলবো তখন কি আইনে মিলিয়ন বলে দিবেন শেষ আইনে মিলিয়ন হুম আইনে মিলিয়ন আইনে মিলিয়ন ওকে ক্লিয়ার পারবেন না আইনে জি ভাইয়া জি স্যার আমার মনে হয় যে আপনারা অনেক ফাস্ট এন্ড বুঝতে পারছেন একটা জিনিস কিন্তু বুঝতে পারলে কোনো ব্যাপারই না আশা করি সবাই বুঝতে পারছেন তারপরেও যদি কারো মনের মধ্যে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন ওকে তাহলে আমরা কি শিখলাম আমরা প্রথম ক্লাসে হচ্ছে আপনার আলফাবেট তারপরে উচ্চারণ তারপরে আমরা হচ্ছে গ্রিটিংস শিখলাম এন্ড হচ্ছে লাস্ট এখন আমরা নাম্বারটাও শিখলাম মানে মোটামুটি আপনি যে একটা জার্মান শেখা শুরু করছেন সেগুলো কি আপনি মোটামুটি মানে এখন একটা আসছে যে না এটা আমি এক কিভাবে বলে তারপরে আলফাবেট বর্ণমালাগুলো কি জার্মান উচ্চারণ কিভাবে করে জার্মান দেখলে আপনি সেটা বলতে পারা এটা একটা নিজের মধ্যে একটা চলে আসছে তাই না জি ভাইয়া পারবেন না আপনারা জি স্যার জি ভাইয়া জি ইনশাআল্লাহ স্যার অবশ্যই পারবেন আমি আশা করি অবশ্যই পারবেন এখন আরেকটা জিনিস দেখায় ওই যে আমাদের ওটা যে উপরের ইয়াটা ছিল ক্রমিক সংখ্যা যেটা হ্যাঁ ক্রমিক সংখ্যাগুলো আমরা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া এরকম বলি না তো আমাদের ক্রমিক সংখ্যাগুলো আসলে কিভাবে বলা উচিত সেটা দেখেন 1 থেকে 10 পর্যন্ত আমাদের কি ক্রমিক সংখ্যা অর্ডিনাল সাল যেটাকে বলা হয় অর্ডিনাল সালেন মানে কি আপনার ক্রমিক সংখ্যা এটা জার্মান এটার বাংলা হচ্ছে কি ক্রমিক সংখ্যা সো ক্রমিক সংখ্যাকে আমরা কি বলবো এরস্টে এরস্টে মানে কি প্রথম এরস্টে মানে কি প্রথম ছয়টে দ্বিতীয় 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 মানে তৃতীয় দ্বিতীয় মানে কি তৃতীয় ফিয়ারটে মানে কি চতুর্থ চতুর্থ ফোনটে মানে কি পঞ্চম ফোনটে মানে কি পঞ্চম জেক্সটে যেটা হচ্ছে ষষ্ঠ ষষ্ঠ জেক্সটেকে বলবো ষষ্ঠ জিপটে সিপ্টে জিপটেকে বলবো সপ্তম আটটে সপ্তম আটটে মানে কি এগুলোর সাথে সবগুলোর সাথে অষ্ট টে লাগাই দিবেন আটটে মানে টে লাগাই দিবেন আটটে মানে কি অষ্টম নয়টে মানে নবম সেন্টে মানে দশম এই পর্যন্ত কি আমাদের ওই যে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস পঞ্চম ক্লাস ষষ্ঠ ক্লাস তারপর কি সপ্তম ক্লাস অষ্টম ক্লাস নবম ক্লাস দশম ক্লাস এটা হচ্ছে কি সেই আপনার অর্ডিনাল সাল ওকে একজন বলেন তো একটু আজকে আমরা আরো একটা করব একে অপরের সাথে একটু পরিচয় আপনাদের আমি পরিচয়টা নিয়ে নিই প্রথম ক্লাসে তো ওকে আগে এটা একটু বলেন তো একজন ভাইয়া আমি বলবো হ্যাঁ বলেন আর্স্টে প্রথম এরস্টে এটা এর মধ্যে উচ্চারণ হবে না এরস্টে এরস্টে ওকে প্রথম নাম কি সোয়াইতে হুমায়রা না জি ভাইয়া এবং হুমায়রা এই দুটার মধ্যে আমি ভুলে ফেলতেছি হুমায়রা পেয়ে কি একটাই ভাইয়া নাকি আমার নাম টিঙ্কি না রিঙ্কি। ও আচ্ছা রিঙ্কি ওকে মানে আচ্ছা ধীরে ধীরে সব হবে কিছু মাইন্ড করিয়েন না ধীরে ধীরে মন থাকবে মানে মনে থাকবে সবার নামই সমস্যা নেই ওকে তাহলে বলেন এটা এরস্টে প্রথম সোয়াইতে দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় ভিয়ার্তে চতুর্থ ফোনতে পঞ্চম জেক্সতে ষষ্ঠ জেপস স্যার সেভেনটা কি হবে জিএফতে সপ্তম আটতে অষ্টম নয়তে নবম সেন্টে দশম দশম ওকে কোন ভাইয়া এখন যে কোনো একজন ভাইয়া বলেন তো জি স্যার বলেন সামনে হ্যাঁ বলেন আর্টসে
প্রথম আর্স্টে হঠাৎ, ছয় আর্স্টে কেন? এর্স্ট এর্স্টে, এর্স্টে ওকে। তারপর Zwei, drei, বলেন, এই হুমায়রা পড়েন। তৃতীয় ফিয়াটে চতুর্থ ফুমস্টে পঞ্চম হুম। জেক্সটে ষষ্ঠ নেক্সট মানে জিপটে ষষ্ঠ। সপ্তম আট ওপেন করবেন বা কোনো কোশ্চেন থাকলে মাইক্রোফোনটা ওপেন করে বলবেন কোশ্চেন আছে, ওকে। সো দেখেন, হ্যালো, আমরা জার্মান বেগ্রুইসুং, আসলে জার্মান বেগ্রুইসুং মানে আমরা কি জানি যে আপনার অভিবাদন, বেগ্রুইসুং মানে কি আপনার অভিবাদন, ওকে। সো এই যে যেটাকে বলা হয় গ্রিটিংস, ইংলিশে বলা হয় গ্রিটিংস, হ্যাঁ। সো নর্মালি আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে যেরকম আমরা সালাম দিই বা শুভ দিন বা মানে হ্যালো, গুড মর্নিং, তাই না? সো এইগুলো যে বলি, এটাকে আসলে জার্মানে আমরা কিভাবে বলবো? দেখেন, আমরা নর্মালি বলি, ইংলিশে বলি হ্যালো, বাট আমরা কি জার্মানে এটাকে বলবো হ্যালো। হ্যালো, হ্যালো মানে কি হ্যালো। গুটেন মর্গেন, যাদের মাইক্রোফোন ওপেন করলে কোনো প্রবলেম হবে না তারা একটু করেন, আমার সাথে একটু বলেন, হ্যাঁ। সো গুটেন মর্গেন, গুটেন মর্গেন যখন আমরা বলবো, আমরা শুভ সকাল, শুভ সকাল মানে কি গুড মর্নিং, Guten গুড Morgen. মর্নিং কে আমরা বলবো শুভ সকাল, গুড মর্নিং থেকে বলবো আমরা শুভ সকাল। না, কেমন আসতেছে আপনার থেকে, কি এটা? Guten Morgen. ওকে, গুটেন মর্গেন মানে কি শুভ সকাল। গুটেন টাগ, আমরা যখন শুভ দিন বলবো বা গুড ডে, যেটাকে বলা হয় গুড ডে, সেটাকে বলবো আমরা গুটেন টাগ। তাহলে কি বলবো আমরা? গুটেন টাগ মানে হচ্ছে শুভ দিন, ওকে। তারপরে আমরা শুভ সন্ধ্যা মানে বিকেলকে বা সন্ধ্যাকে আমরা বলবো গুটেন আভেন্ট, গুটেন আভেন্ট। এই হচ্ছে না, আপনারা সবাই ফোনটা অফ করেন, কারণ কি আপনারা আমার কথা বুঝতেছেন না, যে নয়েজ আসলে আমি আসলে বুঝতে পারি না কার জন্য নয়েজ আসে, উনি মাইক্রোফোন ওপেন করে বসে আসলো। প্লিজ, একজনের ইয়াতে আপনার সবার সমস্যা হয়ে যায়। সো গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড মানে কি শুভ সন্ধ্যা, গুটেন আবেন্ড, আমরা মানে সন্ধ্যাকে আমরা বলবো গুটেন আবেন্ড মানে শুভ সন্ধ্যা। এরপরে আমরা শুভ রাত্রি, আমরা যখন বলি গুড নাইট, যখন আপনি ঘুমাতে যাচ্ছেন আমরা বলি ইংলিশে গুড নাইট। সো আমরা গুড নাইট কে জার্মানে বলবো গুটে নাট, গুটে নাট, ওকে। Guten Nacht. সো যখন Gute আমাদের Nacht. তুমি কেমন আছো, এটা যদি আমরা বলি হাউ আর ইউ, তুমি কেমন আছো, মানে এটা ইনফর্মাল, আমি আমার বন্ধু বান্ধব বা আমার কম বয়সী বা যাদের সাথে আমরা তুমি আমি সম্পর্ক, তাকে আমরা কি বলতে পারি? ভি গেট এস ডিয়া, কি হবে? Wie geht es dir? ভি গেট এস ডিয়া, ডিয়ার মানে কি তুমি কেমন আছো, হাউ আর ইউ, ওকে। যখন আমরা ফর্মাল বলবো, ফর্মাল যখন আমরা বলবো তখন বলবো ভি গেটেস ইহনেন, ভি গেটেস ইহনেন, আপনি কেমন আছেন। এর আগে বললাম ভি গেটেস ডিয়ার, তুমি কেমন আছো। এখন আমরা কি বলতেছি? ফর্মাল, ফর্মালি আমরা তাকে বলতেছি ভি গেটেস ইহনেন, আপনি কেমন আছেন, ওকে। তারপর দেখেন শন ডিশ সুজেহেন, এই যে আমাদের একে অপরের সাথে যখন দেখা হয় অনেকদিন পরে, তখন আমরা কি একে অপরকে দেখে বলি যে অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগলো, দেখা হয়ে ভালো লাগলো, আমরা বলি না? সো সেটাকে আমরা কি বলবো? শন ডিশ সুজেন, তোমার সাথে কি অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগলো বা তোমাকে Schon. দেখে ভালো লাগলো, তোমাকে দেখে ভালো লাগলো। তারপর আমরা যখন কাউকে আপনার স্বাগতম জানাই, হ্যার্সলিশ ভিলকমেন, হ্যার্সলিশ ভিলকমেন, আন্তরিক স্বাগতম। আপনি ধরেন কোনো একটা রেস্টুরেন্টে গেছেন বা কোনো একটা হোটেলে গেছেন বা কোনো একটা ভালো একটা ইয়াতে পার্টিতে বা ওখানে গেছেন, তো ওইখানে একটা নিয়ম থাকতে পারে যে আপনার স্বাগতম জানাই, ওয়েলকাম করে। সো সেটাকে আমরা কি বলবো? হ্যার্সলিশ ভিলকমেন মানে কি আন্তরিক স্বাগতম, Herzlich আন্তরিক willkommen. স্বাগতম, ওকে। সো এরপরে কি হবে? আপনার শুভ জন্মদিন, আমরা নর্মালি কারো জন্মদিনে বলে থাকি হ্যাপি বার্থডে টু ইউ, তাই না? সো আমরা এটাকে কি বলবো? হ্যাপি বার্থডে যেটা আছে, শুভ জন্মদিন, আমরা এটাকে জার্মানে বলবো আরলেস গুটেসুম গেবুস্টাগ, কি বলবো? আরলেস গুটেসুম গেবুস্টাগ মানে কি শুভ জন্মদিন, Alles Gute ওকে। zum Geburtstag. ওকে, আমরা নর্মালি বুঝতে পারা বুঝি, যে আই আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা বা বুঝতে পারা।
সো আমরা বুঝতে পারাকে বলবো কি ফেস্টেহেন, ফেস্টেহেন, ফেস্টেহেন মানে কি বুঝতে পারা। যদি বলা হয় যে যদি বলা বুঝতে হয়, পারা। এক্সকিউজ মি, একটু ধীরে, যখন বলা হয় যে ধরেন যে আমরা আগামীকাল কক্সবাজার যাব, এখন বললো যে তুমি কি বুঝতে পেরেছো, তখন কি বলবেন? ইসফেস্টে, আমি বুঝতে পেরেছি, ইসফেস্টে, আমি বুঝেছি। ওকে, সো ফেস্টেন মানে কি আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। নখ আইনমাল, নখ আইনমাল মানে কি আর একবার বলো। যখন আপনাকে কোনো কেউ আপনাকে যখন আপনাকে কোশ্চেন বা আপনাকে একটা কোশ্চেন করতেছে, আপনি যখন বুঝতে পারতেছেন না, ধরেন যে আমাকে বললো যে আজকে তুমি হচ্ছে বসুন্ধরাতে যাবা, ওখান থেকে একটা ল্যাপটপ কিনবা। আমি এই কোশ্চেনটা বুঝতে পারিনি, তখন আমি ওকে আবার কি বলবো, আরেকবার বলো তো। আমরা বলি না আরেকবার বলো তো, বুঝিনি। সো আপনি কি বলবেন যে নখ আইনমাল, যার মানে কি বলবো আমরা নখ আইনমাল, নখ আইনমাল মানে কি আর একবার বলো। ওকে, আইনলাডুং মানে কি আমন্ত্রণ। আমরা নরমালি ওই যে আমরা যখন আমরা কাউকে আমন্ত্রণ জানাই সেটাকে আমরা কি বলি? আইনলাডুং। কি বলি? আইনলাডুং মানে কি আমন্ত্রণ। আইনলাডুং মানে আমন্ত্রণ। আইনলাডুং। হুম। বিট্টে, বিট্টে মানে কি দয়া করে, প্লিজ। আমরা বলি না যে প্লিজ, দয়া করে। PLEAST, প্লিজ। আমরা প্লিজ বলি না, প্লিজ কি আমরা জার্মানে কি বলবো? বিট্টে, বিট্টে। ওকে, বিট্টে, বিট্টে দয়া করে, বিট্টে। বিট্টে। ওকে, তারপর আমরা আউ বিডারজেহেন ফর্মাল, যখন আমার সাথে দেখা হচ্ছে বা সরাসরি আপনাদের মানে সরাসরি কারোর সাথে সাক্ষাৎ হয় বা দেখা হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি আউ বিডারজেহেন। কি বলবো আমরা? আউ বিডারজেহেন, যখন আপনার বিদায় নিই, যে আপনার যে কারণে আসছিলেন কাজটা শেষ বা বন্ধুর সাথে দেখা করছেন, এখন আপনি বন্ধুর থেকে বিদায় নেবেন, তখন আমরা সরাসরি যে কনভারসেশনটা হচ্ছে তখন আমরা বিদায় নিলে সেটা হবে আপনার আউ বিডার জেহেন। আউ বিডার জেহেন মানে কি বিদায়, ফর্মাল। সুস, আমরা বলি সুস, সুস। ওকে, সুস, বাই। সুস মানে কি আমরা বাই, মানে ইনফর্মাল যেটা আমরা নরমালি সবাইকে সুস চাও এটা বলতে পারি, চাও সুস। ওকে, সুস মানে কি বাই। ওকে, দেখেন বিজ বা বিজবাল্ট, বিজবাল্ট মানে কি আবার শীঘ্রই দেখা হবে। হ্যাঁ, as soon as possible যেটাকে বলা হয়, as soon as possible বা সুন। ওকে, বিজবাল্ট মানে কি আবার শীঘ্রই দেখা হবে। মার্কস গুড মানে কি ভালো থেকো। যখন কাউকে আমরা বলবো ইনফর্মাল, এটা মার্কস গুড মানে কি তুমি বোঝাচ্ছে, মানে আমরা তোমাকে বা আমাদের মধ্যে যে তুমি আমি যে কনভারসেশনটা, যে লেভেলটা, যে ফ্রেন্ডশিপটা, যে বেশি হুমটা সম্পর্কটা, সেটাকে আমরা বলি ইনফর্মালি, যেটাকে বলা হয় সেটা মার্কস গুড, ভালো থেকো। আর যখন আমরা কি এটাকে ইনফর্মাল বলবো বা হচ্ছে সরি ফর্মাল বলবো সেটা বা পোলাইটলি বলবো, তখন হবে মাখেনজি অ্যাজ গুড, ভালো থাকবেন, ভালো থাকবেন। ওকে, তারপরে কি দেখেন নিজের খেয়াল রাখবেন, আমরা বলি না নিজের খেয়াল রেখো বা নিজের খেয়াল রাখবেন। পাসেনজি আউবজিস আউ, পাসেনজি আউবজিস আউ মানে কি নিজের খেয়াল রাখবেন। পাসেনজি আউবজিস আউ মানে কি নিজের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন। বিস মর্গেন মানে কি আগামীকাল দেখা হবে। মর্গেন মানে কি আগামীকাল দেখা হবে। আগামীকাল দেখা মর্গেন হবে। মানে আগামীকাল দেখা হবে, মানে আগামীকাল পর্যন্ত। বিস মানে কি পর্যন্ত, মর্গেন মানে কি আগামীকাল। সো তাহলে কি বলবো আমরা? আগামীকাল দেখা হবে, এটা বুঝাইছে। সুস মানে কি বাই, সুস যেটাকে উপরে বললাম। আউ বিটারজেন্টটা কখন আমরা ইউজ করব? সিউ সু মানে সি ইউ মানে কি বিদায়, বিদায় বেলা আমরা বলি এটা ফর্মালি। আর ইনশুল্ডিগুং আমরা যখন বলি এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং মানে এক্সকিউজ মি, আমরা জার্মানে বলি এক্সকিউজ মি। ধরেন নরমালি আমরা কারোর সাথে ধাক্কা লাগলে বা হাঁটার সময় ধাক্কা লাগলে বা কাউকে পিছন থেকে ডাকলে আমরা বলি না এক্সকিউজ মি, শুনছেন, এক্সকিউজ মি। বা কারোর সাথে ধাক্কা লাগলে বলি না সরি। সো এইটার ক্ষেত্রে জার্মানরা এটা কি ইউজ করবো আমরা জার্মানে? এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং, এনশুল্ডিগুং মানে কি এক্সকিউজ মি। আউ বিডার হোয়েরেন, এই আউ বিডার হোয়েরেনটা কখন বলবেন? দেখেন আউ বিডার জেন দেখলেন যে আমি এক্সপ্লেন করলাম যে আপনার মানে সরাসরি সাক্ষাতের ক্ষেত্রে বিদায় নেওয়ার সময় আপনি আউ বিডার জেন বললেন, বাট আপনারা যখন আউ বিডার হোয়েরেন আসলটা কখন বলবেন? আউ বিডার হোয়েরেন। ওকে, সো আউ বিডার হোয়েরেন মানে হচ্ছে আপনার সিউ, মানে এটা মানে বিদায়। ওকে, বাট এটাকে কখন বলবেন? যখন ফোনে কথা বলতেছেন, মানে ভার্চুয়াল কনভারসেশন করতেছেন বা ফোনে কনভারসেশন করতেছেন, এখন কথা বলা শেষ, যখন বলবেন ওকে বিদায় নিচ্ছি বা বিদায়, তখন আপনি কি বলবেন? আউ বিডা হোয়েরেন। তাহলে কি বিডার জেহেন এবং আউ বিডা হোয়েরেনের মধ্যে পার্থক্যটা বুঝলেন? বুঝতে পারছেন পার্থক্যটা? জি। ওকে, এখন দেখেন বিজবাল্ট,
বিস বাল্ড, আমরা বিস বাল্ডটা কখন ইউজ করি? সিউ সুন মানে অতি তাড়াতাড়ি দেখা হওয়া, বিস প্যাটার মানে কি পরে দেখা হওয়া, সিউ লেটার পরে দেখা হবে। এখন আমরা দেখি অ্যাজ টুট মেয়ার লাইট, অ্যাজ টুট মেয়ার লাইট যেটাকে বলা হয় আই এম সরি। আপনি কিভাবে আসলে একটা মানে কিভাবে আপনি সরি বলবেন জার্মানে, আমরা ইংলিশে সরি বলি যে আই এম সরি, এটা জার্মানে বলা হয় অ্যাজ টুট মেয়ার লাইট। অ্যাজ টুট মেয়ার লাইট মানে কি আই এম সরি, অ্যাজ টুট মেয়ার লাইট মানে আই এম সরি। ওকে, সো তারপর দেখেন নখ আইনমাল, নখ আইনমাল বিট্টে মানে কি আরো একবার, অনস মোর, নখ আইনমাল বিট্টে আরো একবার বলুন দয়া করে। ওকে, ডি ফ্রাগে মানে কি কোশ্চেন, ডি ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন, ডি ফ্রাগে। কোশ্চেন। ওকে, এরপর দেখেন ডাঙ্ক, ফিলেন ডাঙ্ক, ডাঙ্কে শুন। এই যে ধরেন আমরা থ্যাংক ইউ বলি, আমি বললাম না যে ফিলেন ডাঙ্ক বা ডাঙ্কে, এই যে বলি না, আপনারা যখন ভালো পড়েন বা ভালো পড়ার হইলো and আপনি আপনার যখন অ্যান্সার দিলেন তখন আমি বলি ডাঙ্কে। ওকে, ফিলেন ডাঙ্ক, এই যে আপনি ধন্যবাদ জানাবেন তাই কি বলুন ডাঙ্ক বা ফিলেন ডাঙ্ক বা ডাঙ্কি শুন। ডাঙ্কি শুনটা কখন বলবেন? যখন আপনার বিষয়টা আসলে অনেক সুন্দর লেগেছে, সেক্ষেত্রে কি আপনি ডিরেক্ট ডাঙ্কি শুন, এটা কি আপনার ফর্মালি ডাঙ্কি শুন। ওকে, বিট্টে বিট্টেশন, আপনি বিট্টে এবং বিট্টেশন কখন বলবেন? যখন আপনার এই যে আপনাকে একজন ডাঙ্কেশন বললো, আপনি তখন কি বলবেন? বিট্টেশন বলবেন। ওকে, প্লেজার, এটা কি বলা হয় মানে প্লেজার, তাই না? বা বিট্টেশন বলে এটা আপনি রুকমেলডুং মানে কি আপনি এটার অ্যান্সার দিতে পারবেন, পুনরাবৃত্তি বা পুনরায় অ্যান্সার দিতে পারেন। ইজ দ্যাট রিস্টিশ, এটা কি সঠিক, এটা হয় কি সঠিক। ইসফেস্টে নিস্ট, আমি জানি যে ইসফেস্টে মানে বোঝা, আর যখন আমরা এটাকে বলবো যে ইসফেস্টে হে নিস্ট মানে কি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারি। যখন আপনাকে বলা হলো একটা বিষয় বলা হলো, যখন আপনি সেটা বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? বলবেন আই ইয়া ইস ফেস্টে হে নিস্ট, ইস ফেস্টে হে নিস্ট মানে কি আমি বুঝতে পারিনি। ইস হাবে আইনে ফ্রাগে, এই যে আপনাদের এখন আমি মিউট করে রাখছি বা অনেকে মিউট আছেন বা যাদের সমস্যা হচ্ছে, এই যে আপনাদের মিউট করে রাখছি। এখন এই যে আমি পড়াচ্ছি, এই পড়ার মধ্যে আপনি একটা জিনিস বুঝলেন না, আপনার মনে একটা কোশ্চেন আসলো, তখন কি আপনি আমাকে বলতে পারেন স্যার ইস হাবে আইনে ফ্রাগে, আমার একটা কোশ্চেন আছে। ইস হাবে আইনে ফ্রাগে, আমার একটা প্রশ্ন আছে। ইস হাবে আইনে ফ্রাগে, আমার একটা প্রশ্ন আছে। ওকে ওকে, তারপর দেখেন ইস ভাইস নিস্ট, আপনাকে কোনো বিষয়ে যখন বলবে যে তুমি কি এটা জানো, বা ধরেন যে আজকে কি রোদ উঠেছিল, ধরেন আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি অ্যান্সার কি দিবেন? ইস ভাইস নিস্ট, আমি জানি না। ভাইস মানে কি জানা, নিস্ট মানে না, ইস মানে আমি, তাহলে মানে কি ইস ভাইস নিস্ট, আমি জানি না, আমি জানি না। কাইন প্রবলেম, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। আমরা যেটা বলি যে আপনার ধরেন যে স্যার আমি আজকে পড়তে পারিনি, বা আমি হচ্ছে একটা ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন হতে পারবো না, সো আসতে পারবো না। ওকে, সো আপনার টিচার বলে দিতে পারে কাইন প্রবলেম, নো প্রবলেম। ওকে, সো এই কাইন প্রবলেম তখন আমরা ইউজ করব। কাইনে আহনুং, কাইনে আহনুং বা ইডি মানে কি নো আইডিয়া, যখন আপনাকে কোনো কিছুর আইডিয়া সম্পর্কে বলা হবে যে আপনার কি এটা আইডিয়া আছে কিনা, বা তুমি কি আসলে বা আপনার আপনার ফ্রেন্ড কি কক্সবাজার যাবে, বা আপনার ফ্রেন্ড কি এখানে ওখানে যাবে, বা আপনার ফ্রেন্ড কি এটা করবে ওটা করবে, সো আপনার ধারণা নেই, তখন আপনি কি বলবেন? কাইনে আহনুং মানে কি আমার কোনো আইডিয়া নেই বা ধারণা নেই। ওকে, তারপর দেখেন ইজ দ্যাট ক্লিয়ার, এটা কি ক্লিয়ার, স্পষ্ট। ওকে, আমরা কখন ইউজ করবো এটা? নর্মালি আপনার যখন আপনারা বেআইনস বা আস হয়ে যাবেন তখন এগুলো ইউজ করবেন। ওকে, সো আইনের মোমেন্ট ভিত্তি, এই যে আইনের মোমেন্ট ভিত্তি, এটা কি 1 মিনিট প্লিজ, যখন আপনার ছোটখাটো কোনো মানে টাইম লাগে, যে আমি আপনাকে একটা কোশ্চেন করলাম, আপনার মাইক্রোফোনের সমস্যা বা আপনি এখন বলতে পারতেছেন না, সো আপনি আমাকে কি বলতে পারেন যে আইনের মোমেন্ট ভিত্তি, মানে আপনি একটু পরে বলবেন বা এখন বলবেন, বাট আইন মোমেন্ট ভিত্তি মানে একটু পরে বলবেন। সো আইনের মোমেন্ট ভিত্তি মানে কি একটু পর প্লিজ, বা একটু, দয়া করে একটু। ওকে, দয়া করে এক মুহূর্ত, যেটাকে বলা হয় দয়া করে এক মুহূর্ত। এখন বলেন এখানে যে উচ্চারণগুলো করছি, এগুলোতে কোনো মানে আপনারা উচ্চারণ তো করতে পারবেন তাই না? এন্ড আমি বাংলাও লিখেছি এর সাথে, এগুলো কি পড়তে পারবেন না, বা নিজে নিজে পড়ে আপনারা এগুলো মুখস্থ করতে পারবেন না? টাইম নেন ধীরে ধীরে, মানে জি এইগুলো ভাইয়া। বেগরুসুম গুলো আপনারা ধীরে ধীরে পড়েন, সমস্যা নেই। 2-3 দিন টাইম নিয়ে ধীরে ধীরে একদিন 2টা করে 3টা করে এগুলো শেখেন। এগুলো শেখার মানে হলো যে আমরা যারা জার্মান লেকচারার বা জার্মান পড়াই বা যখন আমরা জার্মান ক্লাস করতেছি, সো নর্মাল যে আমাদের কনভারসেশনটা, সো নর্মাল যে আমাদের কনভারসেশনটা, নর্মাল কনভারসেশনটা তো আমাদের বুঝতে হবে বা নর্মাল কনভারসেশন করতে হবে, কারণ কি আমরা জার্মান শিখতেছি, সো আমাদের ট্রাই করতে হবে জার্মানে কোনো কনভারসেশন করা, তাই না? যে কারণে কি আমি এই ছোট ছোট গ্রিটিং বা বেগ্রুশন গুলো শিখে দিলাম, যেন
হুট করে যেমন আমি এসে ক্লাসে এসে বললাম গুটেন আবেন্ড, শুভ সন্ধ্যা সবাইকে, তাই না? গুটেন আবেন্ড আলেন, সবাইকে শুভ সন্ধ্যা। সো আপনি যদি এটা জানতেন তাহলে কি আপনি আমার কথাটা বুঝতেন, আমাকেও তখন ফিডব্যাক দিতেন গুটেন মর্গেন বা সরি গুটেন আবেন্ড, তাই না? সো এই কারণে আমাদের এই বেগডুসন গুলো জানার দরকার। আর এটা হচ্ছে আপনারা, আমি এটা নির্দিষ্ট টাইম দিচ্ছি না আপনাদের, আপনারা এটা নিজের ইচ্ছায় মানে নিজে কিভাবে আসলে আয়ত্ত করবেন, আমি এখানে জার্মান টু বাংলা লিখিয়েছি, সেইভাবে আপনারা নিজেরা আয়ত্ত করবেন বা মুখস্থ করে ফেলবেন। ওকে, জি ভাইয়া। কারো কোনো কোশ্চেন আছে এই বেগডুসুং নিয়ে? ভাইয়া ওকে স্যার কি বলবো? হ্যাঁ, আনলেস ক্লার, ওকে স্যার। আনলেস ক্লার, ওকে, যে মানে Alles আনলেস ক্লার সবকিছু পরিষ্কার, আনলেস ক্লার। আমি বলি না যে আনলেস ক্লার, আমরা বলি যে আনলেস ক্লার। হ্যাঁ, সবকিছু পরিষ্কার বা সবকিছু ওকে। আর ওকেটা নরমালি আপনার জার্মানে ওকে কে ওকে ইউজ করে, হ্যাঁ ঠিক আছে, ওকে, ওকে কে ওকে বলি আমরা, হ্যাঁ। আর আপনি যখন বলবেন যে ওকে মানে বুঝতে পারছেন, তখন আপনি বললো ইস হাবে ফেস্টান্ডেন বা ইস ফেস্টে, আমি বুঝেছি। ওকে, আনলেস ক্লার যেটা মানে সবকিছু ওকে পরিষ্কার, আনলেস ক্লার, আনলেস ক্লার সবকিছু পরিষ্কার। কারো কোনো কোশ্চেন ভাইয়া আছে? ইটস ওকেটা কিভাবে? হুম, ইটস ওকে এটা কিভাবে বলবো? ইস ওকে, হ্যাঁ, ক্লার, das ist klar বা alles klarই বলিয়েন, তাই হবে। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? বেগডুসুং সবাই বুঝতে পারছেন? মানে গ্রিটিংটা, গ্রিটিংটা এটা আপনাদের জি নিজের ভাইয়া। পড়তে হবে, আমি কোনো সময়সীমা দিচ্ছি না, বাট আমি মানে আমি আশা রাখি বা আমি আশা করব যে আপনারা নর্মালি যে কনভারসেশন বা গুটেন মর্গেন, গুটেন আবেন্ড, হ্যালো, চুস, আউফ বিডার হয়েরেন, আউফ বিডার জেন, বি গেটার সিন, গুটেন আক, এইগুলো যেন বা আপনার স্পেস হে, এইগুলো যেন আমরা নর্মালি জার্মান ক্লাস